গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আবার নেক্সট ভিডিও নিয়ে আমাদের ফিরে আসা। আগের দিন আমরা যতটুকু টপিক ছেড়েছিলাম সেটা রাহুর ওপরে, আর আগের দিনই যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছিলাম যে আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক রাহু 8th হাউস, সেটা নিয়ে কিন্তু পুরোপুরি আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো 8th হাউসের সাথে সাথে আমরা তারপরে দেখবো 9th হাউসেও কি হচ্ছে। তো ফার্স্টে আমি বলে দিই যে আমাদের ডেসক্রিপশনে কিন্তু আগের ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যদি আগের হাউসগুলো দেখোনি তাহলে ওই ভিডিওটা তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে আসতে পারো। তো আজকে আমাদের সাথে আবার স্যার আছেন। তো স্যার ইনি হচ্ছে মাননীয় কৌশিক চক্রবর্তী স্যার, আমাদের অ্যাস্ট্রোলজার অ্যান্ড ফিজিসিস্ট। এবং স্যার আজকে আপনি আমাদের সাথে আলোচনা করবেন যে 8th হাউস, রাহু 8th হাউসে। তো এবার আমার যেটা প্রশ্ন হচ্ছে রাহু 8th হাউসে কি কি ভালো রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে একটু শুনি। মানে তোমার এই ভালো রেজাল্টের আগে আমরা একটু কথা বলে নিই যে রাহুকে যদি কখনো কেউ 8th হাউসে দেখে, ধরো আমি এখানে একটা, তোমরা দেখতে পাচ্ছ যে একটা কর্কট লগ্ন, কর্কট লগ্নের একটা চার্ট নিয়েছি। তো রাহুকে যদি কেউ এখানে 8th হাউসে দেখে, সাথে সাথে বলবে যে এই অষ্টম হাউস তো মৃত্যুর ঘর, মৃত্যু হবে। এবার প্রশ্ন হচ্ছে মৃত্যু তো সবার হবে একদিন। হ্যাঁ, এটা তো অবশ্যই সবারই মৃত্যু হবে, মানুষ তো মানে অবিনশ্বর নয়। কবে মারা যাবে এটা কিন্তু আমরা বলি না, সবার মৃত্যু হবে এটা জেনারেলি। তাই রাহু অষ্টম ঘরে থাকলে যে খারাপ হবে এর কিন্তু কোনো অর্থ নেই। এবার আজকে আমরা একটু আলাদা আঙ্গিক নিয়ে গল্পটা করব, রাহুর গল্পটা, আলাদা দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সাধারণের বাইরে। সেটা হচ্ছে একটা জিনিস ভালোভাবে মনে রাখবা যে রাহু যখন যে ঘরে থাকবে সে সেই ঘরের ফল দিতে বাধ্য। যেমন যদি 5th হাউসে বসে, রাহু বলবে আমি 5th হাউসে যে সমস্ত কারকত্ব আছে সেগুলা নিয়ে ফল দেব। তাহলে 8th হাউসে থাকলে 8th হাউসের যে ফলগুলো সেটা দেবে। মানে এখন রাহু 8th লর্ড হিসাবে কাজ করবে। দেখো 8th লর্ড বললে কিন্তু তুমি স্যাটার্নকে বলবা, তাই তো? কিন্তু এখন রাহু 8th লর্ড হিসাবেও কাজ করবে স্যাটার্নের পাশাপাশি। আচ্ছা, বুঝতে পেরেছো? এবার যেহেতু রাহু এখানকার লর্ড, রাহুর উপর যদি কোনোভাবে কোনো খারাপ দৃষ্টি বা কোনো কনজাংশন, যদি এখানে যদি কোনো খারাপ কনজাংশন বসে না থাকে, মানে রাহুর সাথে আরো অন্যান্য প্ল্যানেট যদি কনজাংক্টেড না হয় বা অন্য কোনো খান থেকে যদি কোনো খারাপ দৃষ্টি না দেয়, অ্যাসপেক্ট না দেয়, তাহলে রাহু কিন্তু এই ঘরের ভালো ফল দেবে। আচ্ছা, এবার কি কি ভালো ফল দিতে পারে, রাহু কি কি ফল দিতে পারে 8th হাউসে দেখো আমি এখানে লিখে রাখছি। কি কি? নিজ দোষ, পেইন বা সাফারিং, জ্যোতিষ, লঞ্জিভিটি, ইনলজ মানে শ্বশুর বাড়ির সম্পর্কে শালা এই ধরনের আর কি, অপ্রত্যাশিত লাভ, ইনহেরিটেন্স, ট্যাক্সেশন, অডিট, সার্জারি, অ্যাক্সিডেন্ট, লটারি। মোটামুটি বেসিক এই জিনিসগুলোকে ধরেছি। এবার যদি রাহু এখানে ভালো হয়, কখন ভালো হয় আমি আরো বলবো তোমাকে। ধরো নর্মালি রাহু এখানে আছে, কোনো খারাপ দৃষ্টি নেই, সাথে কেউ নাই, মানে একা সিঙ্গেল আছে, তাহলে রাহু কিন্তু এই ঘরের বিশেষ বিশেষ ফলগুলো ভালোই দিবে আর কি, ফলগুলো। আচ্ছা, মানে যে মেজরিটি হিসাবে যে হাউসটা লিড করে আর কি। হ্যাঁ, মানে এখানে তুমি যে কারকত্ব দেখতে পাচ্ছ, যেমন এখানে ভালো ফল কি দেখতে পাচ্ছ দেখো, যেমন ছেলেটা ট্যাক্সেশন ডিপার্টমেন্টে চাকরি করতে পারে, বা অডিটের কোনো কাজে যুক্ত থাকতে পারে, কিংবা কোনো অপ্রত্যাশিত লাভ পেতে পারে, লটারি জাতীয়। সে যদিও লটারি মার্কেটে আরো একটু উন্নত হতে হবে, সেটা আমি তোমাদের পরে আলোচনা করব। সে জ্যোতিষের সাথে যুক্ত হতে পারে। এই ধরনের মোটামুটি ভালো ব্যাপারগুলো এখানে ঘটবে। হয়তো অল্প কিছু সাফারিং আসতে পারে, কারণ রাহুর কারকত্বে কিছুটা সাফারিং আছে, আসতে পারে। এই ধরনের গল্পগুলো কিন্তু 8th হাউসে শুধু যদি রাহু থাকে তাহলে ঘটবে, মানে শুধু রাহু যদি থাকে। আচ্ছা, ঠিক আছে। মানে এই প্রত্যেকটা কারকত্ব তুমি যেগুলো দেখতে পাচ্ছ, খুব খারাপ কিছু ঘটবে না। মানে যদি খারাপও ঘটে, যা ধরো পেইন বা সাফারিং, এখন তোমার একটা কেটে গেলে একটু ব্যথা হবে, সেই পেইন বা সাফারিং সেটুকুনো হতে পারে। কিন্তু তার সাথে সাথে কিন্তু যে ভালো ফলগুলো আছে, সেই ভালো ফলগুলো রাহু এখানে থাকার জন্য দেবে, কারণ রাহু এখন 8th লর্ড, সে নিজের ঘরের ফলগুলোকে দেবে। তার মানে ভালোর সাথে সাথে অল্প কিছু খারাপও থাকবে, খারাপটা খুব বেশি মারবেন না, সেটা তো অবশ্যই অল্প কিছু হলো। এবার তাহলে এটা তো ভালো ফলগুলো আমরা জানলাম, এবার কি খারাপ ফল দেবে? কারণ ঘরটা তো মারক ঘর, মানে 8th হাউস ঘরটাকে
মানে কেউই ঠিকঠাক ভাবে দেখে না, ঠিকঠাক চোখে দেখে না। মানে এইট হাউসটা পুরোপুরি সাফারিং এর একটা ঘর, মৃত্যু, যন্ত্রণা, এগুলোর একটা ঘর। এবার ওখানে তো একটা নেগেটিভ প্ল্যানেট রাহু, এবার সবাই বলে নেগেটিভ প্ল্যান, তো এবার রাহু কি নেগেটিভ এফেক্টস এখানে দিতে পারে? শোনো, তোমাকে যেমন এখনই সৌনক বললাম যে রাহু এখানে যদি সিঙ্গেল থাকে খারাপ ফল দেবে, আমি কিন্তু একবারও বলিনি। আচ্ছা, আমি বললাম রাহুর যে কারকত্বগুলো আছে, কিছু কারকত্ব ভালো আছে, কিছু কারকত্ব খারাপ আছে, প্রতিটাই তুমি পাবা। আচ্ছা, বুঝতে পারছো? এইবার খারাপ কখন দিবে এটা আমরা আগের ভিডিওগুলোতেও বলেছি যে এই গ্রহটা খারাপ ফল দিবে, এই সময় খারাপ ফল দিবে। খারাপ কখন হবে? টাইম না, কখন সে ওই ঘরটার জন্য খারাপ ফল দিবে, টাইম পরে বলছি। আচ্ছা, এবার মনে রাখবা যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে পরাশরী মত অনুযায়ী 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর আর 11 নম্বর ঘর, এই তিনটে হাউসকে বলা হয় ত্রিসরায় লর্ড। ত্রি মানে 3, স্বর মানে 6, আর ত্রিসরায় আয় ঘর হচ্ছে 11। এই তিনটা লর্ড, এই 3 ঘরের লর্ড যদি কোনোভাবে রাহুর সাথে কানেক্টেড থাকে এখানে, আচ্ছা, তাহলে কিন্তু সাংঘাতিক ফল দেবে। কিরকম? ফর এক্সাম্পল, ধরো আমি 6 নম্বর ঘরের লর্ডকে এখানে নিচ্ছি। 6 নম্বর ঘরে দেখতে পাচ্ছ তুমি 9 নম্বর রাশি, এর লর্ড হচ্ছে বৃহস্পতি। তাহলে কোনোভাবে এখানে জুপিটার চলে আসলো, মানে কনজাংক্ট হয়ে গেল, রাহুর সাথে জুপিটার কনজাংক্ট হয়ে গেল। এই কনজাংশনে ও কিন্তু মানে যে ব্যক্তির ক্ষেত্রে এই চার্টটা দেখা যাবে, রাহু সবাই বলে জুপিটারের সাথে, জুপিটারটা খুব ভালো গ্রহ, ভালো প্ল্যানেট। আবার কেউ কেউ বলবে রাহু জুপিটার দেখো গুরু চণ্ডাল যোগ, আচ্ছা, খারাপ ফল দেবে। হ্যাঁ, এখন খারাপ ফল দেবে। আচ্ছা, মানে রাহু আর জুপিটার যখন একসাথে কনজাংক্ট হয়ে যায় তখন সেই যোগটাকে আমরা গুরু চণ্ডাল যোগ বলি। কিন্তু গুরু চণ্ডাল যোগ খারাপ ফলই দেবে এটা না, কিন্তু এই ক্ষেত্রে খারাপ দেবে। কেন দেবে? কারণ জুপিটার এখানে 6th লর্ড। ও, বুঝতে পারবে? মানে 3, 6, 11, মানে রাহুর সাথে কোনোভাবে যদি 3 মানে বুধ, 6 মানে জুপিটার, আর 2 মানে শুক্র, কোনোভাবে যদি রাহুর সাথে এই ঘরে কানেক্টেড থাকে, তাহলে তুমি 8th হাউসের বাজে ফল পাবাই, বাজেই ফল পাবা, মানে একদম অ্যাসিওরড। এবার কখন কি কি বাজে ফল পাবা দেখো। সব থেকে আগে যেটা বলছি সেটা হচ্ছে নিজ দোষ, পার্সোনাল ফল্ট। তুমি এত অনৈতিক হবা, পদে পদে মিথ্যা কথা, বিভিন্ন নৈতিকতা ভুলে বিভিন্ন অনৈতিক জিনিসকে আগলে নেওয়া, সমাজে যত ধরনের বর্বরচিত কাজ সেই কাজগুলোর সাথে যুক্ত হয়ে যাওয়া, তুমি, এটা নিজ দোষ। আচ্ছা, 2 নম্বর কি? পেইন বা সাফারিং। যখন রাহুর দশা তোমার আসবে, অন্তর্দশা হোক বা দশা হোক, তখন তুমি বুঝতে পারবা তোমার জীবনে পেইন নেমে আসছে। 3 নম্বর কি? জ্যোতিষ, বলবো না, ভালো আছে। লঞ্জিভিটি, আয়ুষ্কাল, আয়ুষ্কালেরও গল্প এখানে বলবো না। ইনলজ, তোমার যে শ্যালক যে, তার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে, বা শ্যালককে নিয়ে তোমার জীবনে কোনো কিছু একটা বিপর্যয়, মানে কোনোভাবে বিট্রে বা যেভাবে হোক, মানে শ্যালকের প্রবলেম হবে, তার সাথে তুমি জড়িয়ে পড়ে তোমার প্রবলেম হবে। আচ্ছা, আচ্ছা। ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার। হয়তো উত্তরাধিকার সূত্রে তোমার কোনো সম্পত্তি পাওয়ার কথা ছিল, তুমি পেলা না। ট্যাক্সেশন, হয়তো তুমি ট্যাক্সেশন ডিপার্টমেন্টে তুমি চাচ্ছিলা যে এবারে তুমি একটু ট্যাক্সটা একটু কমিয়ে দেখানোর চেষ্টা করছিলে, ধর ভিজিলেন্স চলে আসো, দেখে ফেললো তোমাকে। ভিজিলেন্স তোমাকে বিভিন্ন মানে কেলেঙ্কারিতে যুক্ত করে ফেললো। তুমি অডিট করতে গিয়ে অডিটের কোনো তোমার কোম্পানির অডিটের প্রবলেমে পড়ে গেলা। সার্জারি খুব বেশি হয় এই সময়। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে সার্জারি, তোমার বিভিন্ন অঙ্গ কাটা ইত্যাদি যাবে এই সময়। অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং তুমি বুঝতে পারছো এটা যেহেতু লঞ্জিভিটির ঘর, তাহলে লঞ্জিভিটি মানে আয়ু, কোনোভাবে অ্যাক্সিডেন্টে কিন্তু কারো মৃত্যুও হতে পারে। আরো অনেক জিনিস দেখতে হবে, বুঝতে পারছো? এই ধরনের জিনিসগুলো তোমার এখানে ঘটতে পারে যদি রাহুর সাথে, বারবার বললাম কত নম্বর ঘর, 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 11 নম্বর ঘর, অর্থাৎ ত্রিসরায় লর্ড যদি রাহুর সাথে যুক্ত থাকে, তাহলে তুমি 8th হাউসের খারাপ ফল পাবা। আচ্ছা, আচ্ছা। তো এটাতে যেমন আমরা এখানে যেমন ডেসক্রাইব করছি কর্কট লগ্নের চার্ট, এবার সেই হিসাবে আমাদের 3, 6 আর 11 ঘরের লর্ড কিন্তু চেঞ্জ হবে।
কারণ প্রত্যেকের লগ্ন যেহেতু সমান না, এবার সেই হিসাবে চেঞ্জ হবে। এবার সেটা আপনাদেরকে দেখে নিতে হবে বা বুঝে নিতে হবে যে কোন ঘরের লর্ড কে তার সাথে কনজাক্ট হচ্ছে কিনা, কারো যদি 8th হাউসে রাহুর রিপ্লেসমেন্টটা থাকে। তো এবার স্যার যদি কিছু টোটকা আমাদেরকে দিয়ে দেওয়া যায় আর কি। টোটকার আগে একটু ভালোটা আগে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, একটু যদি কখন ভালো ফল দিবে, ভালো ফলটা। হ্যাঁ, ভালো ফল দেখো, যদি কখনো 1, 4, 7, 10 এই 4টা ঘরকে বলে বিষ্ণু স্থান। বিষ্ণু স্থান। আর 5 আর 9 এই দুটো স্থানকে বলে লক্ষ্মী স্থান। 5 আর 9 লক্ষ্মী স্থান। কোনোভাবে যদি লক্ষ্মী স্থানের সাথে হ্যাঁ রাহুর কনজাংশন হয়, আচ্ছা, 8th হাউসে, তাহলে কিন্তু তুমি ভালো ফল পাবা। ফর এক্সাম্পল, এখানে তুমি দেখতে পাচ্ছ পঞ্চম স্থান হচ্ছে 8 নম্বর রাশি, হ্যাঁ, এর লর্ড হচ্ছে মঙ্গল। তাহলে এখানে রাহু মঙ্গল যদি জুতি হয়, যে কেউ বলবে যে তোমার জীবনের বিপর্যয় নেমে আসবে, অ্যাক্সিডেন্ট হবে, অমুক হবে, বলবে না রাহু মঙ্গলের দশা, সাংঘাতিক দশা, বলবে তোমার কাটাকাটি হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, কিচ্ছু হবে না। কেন হবে না? তার কারণ এবার রাহুর সাথে কনজাংক্ট হয়ে গেছে কোন লর্ড? 5th লর্ড, যে লক্ষ্মী স্থানের অধিপতি। আচ্ছা, কি হবে এইবার তুমি ওখানেই দেখো কি কি ভালো গুণগুলো আছে। যেমন তুমি এই সময় জ্যোতিষের সাথে যুক্ত হতে পারো। আচ্ছা, তুমি কোনো গুরুতর একটা রোগে অনেকদিন ধরে ভুগছো, এই সময় তোমার সেটা হয়তো কিওর হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, কারণ লঞ্জিভিটি বাড়াবে সে। তোমার ইনলস, তোমার শ্যালকের মাধ্যমে তুমি কোনোভাবে গভীরভাবে লাভ পেতে পারো, অপ্রত্যাশিত লাভ, আনএক্সপেক্টেড গেইন। হট করে কোথা থেকে তোমার হয়তো বিশাল একটা অঙ্কের লাভ হয়ে গেল, ইনহেরিটেন্স, হয়তো কোনোভাবে উত্তরাধিকার সূত্রে বিশাল সম্পত্তির তুমি মালিক হয়ে গেল, হয়তো ট্যাক্সেশন ডিপার্টমেন্ট বা অডিট ডিপার্টমেন্টে তোমার চাকরি হয়ে গেল, আচ্ছা, হয়তো তুমি কোনোভাবে লটারি পেয়ে গেল। দেখো এখানে ভালো যে ফলগুলো আছে সেই ভালো ফলগুলো কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একদম পুরোপুরি ক্লিয়ার, কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল যে কখন আমরা একদম লাভগুলো পাবোই, একদম অ্যাসিওর লাভ পাবে যখন ওই লক্ষ্মী স্থানের যে ঘরগুলো আছে, যেমন 5 এবং 5 আর হচ্ছে 9, এটাই তীব্রভাবে হয়। আচ্ছা, মানে এটাই তীব্রভাবে হয়, মানে এটা একদম 100%। হ্যাঁ, এটা হবেই, এই সময় হবে। আচ্ছা আচ্ছা, কখন হবে? যদি রাহুর দশা বা রাহুর অন্তর্দশা, তখন তুমি এই ফলগুলো বিস্তৃত আকারে পাবা। আচ্ছা, মানে তখন এই জিনিসটা পুরোপুরি ভাবে কায়েম হয়ে যাবে, একদম হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এবার তো আমরা জেনে নিলাম পুরোপুরি কি কি খারাপ হচ্ছে, কি কি ভালো হচ্ছে, এটা তো পুরোপুরি কনফার্ম হবে, ভালো খারাপ একদমই কনফার্মেশনের সাথে। আর এবার যদি জানবো যে আমরা এবার যখন খারাপ রেজাল্ট পাচ্ছি আমরা, মানে 3, 6 আর 11 নম্বর ঘরের লর্ড যখন কানেক্টেড হয়ে যাচ্ছে, এবার তখন তো খারাপ রেজাল্ট আসবে। এবার খারাপের থেকে যদি আমরা কিছুটা হলেও রিলিফ পেতে পারি, কারণ চার্ট তো সংশোধন করা কোনোভাবে পসিবল না, এটা যে যাই বলে থাকো এটা কোনো দিনও পসিবল না, কিন্তু এটা আমার একটু হালকা হলেও রিলিফ পাওয়া যায়। কিছু টোটকা আছে যেগুলো আমাদের সাথে এখন স্যার শেয়ার করবেন, একটু আপনারাও শুনবেন ভালোভাবে। তো যদি একটু কিছু টোটকা আমাদেরকে বলে দেওয়া যায়। টোটকা মানে এটাই বলছি তোমাকে, সর্বপ্রথমে আমরা আজকে অ্যালাইনমেন্ট নিয়ে এখানে আলোচনা করব না। তোমার জীবনকে একটা নির্দিষ্ট অ্যালাইন করে তোমার এর ফলটাই ভালো, খারাপ ফলটাকেই অনেকাংশে ভালো করা সম্ভব। যে সমস্ত টোটকাগুলো ঘরে আপনারা যারা রাহুর প্রবলেমে আছেন, এটা একটা বিভৎস সময় যায় মানুষের মধ্যে, চারিদিক দিশাহারা হয়ে যায়। রাহু হচ্ছে ভ্রমণের কারক, এবং রাহু সবসময় গঙ্গা স্নানকে বোঝায়। তাই যখন রাহুর এই প্রবলেমটা আসবে, তখন যদি কোনোভাবে আপনারা গঙ্গা স্নান বা কোনো তীর্থ ভ্রমণ করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে একটা সুফল আসতে শুরু করবে। এবার দ্বিতীয় কথা, হয়তো অনেক বয়স্ক মানুষ আছে, বয়স্ক যে পারছে না, কিন্তু পসিবল হচ্ছে না, গঙ্গা স্নান করাতে পারছে না। সব থেকে আগে বলবো এখানে যে রাহুর যখন এই পিরিয়ডটা যাবে, তখন অবজারভেশন খুব ক্লিয়ার রাখতে হবে, প্রচুর তীক্ষ্ণ অবজারভেশন প্রত্যেকটা মানুষের উপর রাখতে হবে, প্রতিটা গতিবিধির উপরে, কারণ পাশাপাশি অনেক লোক আপনার ক্ষতি করবে এই দশাটাতে। আর রাহু হঠাৎ করে দেয়, তো অচানক, এর আগের দিনে আলোচনা করেছিলাম যে হঠাৎ করে দেয়, তো এত বড় বিপর্যয় দিবে, সেই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। আর 3 নম্বর একটা ছোট্ট টোটকা আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো অচল পয়সা
এই পয়সাগুলো এখন অ্যামাজনে পাওয়া যায়, অনেকের বাড়িতে দেখুন পুরোনো দিনের অনেক পয়সা আছে, মানে 50 পয়সা 25 পয়সা, হ্যাঁ, যেটা আর চলে না, অচল। অনেক পয়সা আছে ঘষে শেষ হয়ে গেছে, মানে কিছুই লেখা টাকাই নেই এই ধরনের, বুঝতে পারছো? আচ্ছা, সেই ধরনের একটা পয়সাকে বুধবার বা শনিবার, ঠিক আছে, লাল কাপড়ে বেঁধে যে ব্যক্তির এই প্রবলেমটা চলছে তাকেই, মানে তোমার বাবার চলছে তুমি করবা তা হবে না, কিন্তু তোমার বাবাকেই কোনো একটা গুপ্ত স্থানে মাটি থেকে 2.5 হাত গর্ত করে সেখানে এটাকে ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কিছু অংশেও হয়তো আপনারা সেই প্রবলেমের, মানে কিছু না কিছু কিন্তু হবে, আমি বারবার বলছি, অল্প হলেও তোমার প্রবলেম যাবে। ঠিক আছে, এটা করলে কিন্তু বেশ ভালোই রেমেডিটা কাজ করবে কিছু না কিছু হলে। আচ্ছা, ছেড়ে দিই। তো এই তিনটেই আমাদের মূল টোটকা, মানে রাহুকে 8 হাউসে থাকলে কি করে কন্ট্রোল করা যায়, বা একটু হলেও তার এফেক্ট গুলো, খারাপ এফেক্ট গুলো মানে কম করা যায়, বা কিছুটা হলেও ভালো রেজাল্ট আনা যায় জীবনে মানুষের। না, এটা আমি বললাম ঘরোয়া টোটকা, ঘরোয়া টোটকা। অ্যালাইনমেন্ট কিন্তু এখন আমি বলিনি। আচ্ছা আচ্ছা, যখন আমি অ্যালাইনমেন্ট করব এখানে, তখন তোমার দারুণ দারুণ রেজাল্ট আসা শুরু করবে। সেটা একটা আলাদাই জায়গা, আমরা যখন আলোচনায় নামছি ওটাতে অনেকটা টাইম লাগবে, কোনো একটা এপিসোডে আমরা এটাকে করব, ওটা পুরোপুরি একটা ভিডিও পার্টি আসবে, পুরো পার্টে আমরা রাহুল অ্যালাইনমেন্টের উপরেই আসবে একটা নেক্সট পার্টে। এবার তার জন্য কি করতে হবে, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই মাস্ট, এটা কিন্তু করে রাখতে হবে আপনাদেরকে, আর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট এটা কিন্তু করতে হবে। এবার যদি আমরা রাহু তো 8th হাউস, এবার আগের দিন আমরা একটা জেনেছিলাম যে 10th হাউসের সাথে 11th হাউসও রিলেটেড ছিল আগের যে ভিডিওটা। তো এবার যদি একটু জানা যায় যে তার মানে রাহু 8th হাউস গেল, তাহলে সে তার 9th হাউসের কি কি ক্ষতি করবে, বা একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, এটা আমার একদমই, সৌনক তোমাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা মনে করবার জন্য। এর আগের দিন আমরা বলেছিলাম যে কোনো হাউসে 12th যদি রাহু থাকে তাহলে সেই হাউসের ক্ষতি করবে। এবার 9th হাউস দেখো, 9th হাউসে আমি লিখে রেখেছি ভাগ্য, বাবা, গুরু, আইডিয়ালিজম, অনেকগুলো রিলিজিয়াস থট। 9th হাউস নিয়ে হয়তো আমরা পরের দিন আলোচনা করব, ঠিক আছে? তো এই বুঝতেই পারছো, তাহলে যেহেতু এটা বাবার ঘর, গুরুর ঘর, ভাগ্যের ঘর, কিন্তু তোমার এই সময় তোমার ভাগ্যের কোনো হঠাৎ পরিবর্তন হবে, খারাপ হবে যদি খারাপ জায়গায় থাকো তুমি। আচ্ছা, বুঝতে পারছো, তোমার বাবার কোনো প্রবলেম হতে পারে। আর রাহু না খুব বেশি পরিমাণে হেলথ ইস্যু দেয়, প্রচন্ড পরিমাণে, হ্যাঁ, হেলথ সাফারিং দেয় প্রচন্ড বেশি। ঠিক আছে, সেই জন্য তোমার বাবা বা তোমার গুরু বা তোমার তার হেলথের প্রবলেম আসতে পারে, তোমার ভাগ্যের কিছুটা খারাপ হতে পারে। অনেকে আছে না, ভাগ্য করে কিছু পেয়ে যায়, এই সময়টা তুমি কিছু পাবা না, ক্ষতি হবে তোমার, এই ব্যাপারগুলো ঘটবে। ঠিক আছে, আজকে তাহলে মোটামুটি রাহুর 8th হাউসের পজিশনটা নিয়ে আলোচনা আমরা নেক্সট পার্টে আরেকটা ভিডিও বানাবো। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া হবে। আর নিউলি কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টও হয়ে গেছে, প্লাস ইনস্টা অ্যাকাউন্টও হয়ে গেছে, তো তার লিংকও আমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ঠিক আছে, নমস্কার, শুভরাত্রি। নমস্কার।